শুভ ভাই, তুই এটা কি করলি? আমি খাবার খাইতেছিলাম, তুই খাবারটা ফালাই দিলি। আমি খাবারটা লাথি দিয়ে ফালাই দিছি, একদম ঠিক কাজ করছি। কাম নাই কাজ নাই, সারাদিন শুধু খাওন। তার কাজ করার মুরুদ নাই, তার খাওয়ার কোনো যোগ্যতা নাই, বুঝছস? আরে একটা শত্রুর সাথেও তো কেউ এমন ব্যবহার করে না। তুই তো আমার ভাই। আমি খাবার খাইতেছিলাম, আবার খাবারটা তুই ফালাই দিলি। খাওন নিয়ে খোটা দিব না তো কি করব? হ্যাঁ, ইনকাম কি আপনি করেন? আমার স্বামী করে। ইনকামও আমার স্বামী করে, পরিশ্রমও আমার স্বামী করে। আপনি কি বুঝবেন? দেখো, আমি তোমার সাথে কোনো কথা কইতেছি না। আমি তোমার সাথে কোনো কথা কইলে অশান্তি আরো বাড়বো। ওই, আমার বউ কথা কইব না তো কে কথা কইব? হ্যাঁ, আমার মতো সত্যি কথা কইছে। সত্যি কথা কতে গায়ে ফসকা পড়ে দিতেছে, তাই না? তারা মা, মা, এই কই গেলা তুমি? চুপ, একটা কথা কবি। কি রে শুভ, কি হলো? এইভাবে ছিল কি ব্যাপার? খাবার এইভাবে পড়ে আছে কেন? সকাল সকালবেলা তুমি ওরে খাইতে দিছো কেন? ওরে খাইতে দিছো কেন? কাম করে না, কাজ করে না, বইয়াবা খালি খাইবো। হ্যাঁ, এটা কি কইতাছস? হ্যাঁ, ওরে খাবার দেবো না কেন? বাড়ির সকলেই তো খাইলাম, ও খাইবো না? না, ও খাইতে পারবো না। যে কামাই করতে পারে না তার এই বাড়িতে কোনো খাওন নাই। শুভ, সমস্যা হইলে তোর আমার লগে হইছে, বাপ্পার লগে তোর কোনো সমস্যা হয় নাই। যা কর আমারে ক, বাপ্পারে কোনো কথা কইতে হইব না। শুভ, তুই এগুলো কি কইতেছ? হ্যাঁ, আরে সৈকত কাজ করে না দেখা ওরে খাওয়ার খোটা দিতেছ। এই সংসারের মধ্যে তো আমিও এখন কাজ করি না, আমারও খাওন দিবি না? তুই কি আমারও বাড়ির থেকে বার করে দিবি? হ্যাঁ, দরকার পড়লে তাই করু। দরকার পড়লে তোমার বন্ধু এই বাড়ি থেকে বের করে দিব। শোনো আব্বা, এই বাড়ির কামাই রোজগার সব আমি একা করি। ও কামাই রোজগার করতে পারে না, ও এই বাড়িতে কোনো খাবার খাইতে পারবো না। শুভ, তুই আজকে রোজগার করস আর আমরা রোজগার করি না দেখে এইভাবে কথা কইতাছস না? হ্যাঁ, বউ শিখায় দেয় আর তুই কস। এই দিন কিন্তু দিন না। আরে চুপ করাইতেছো কেন? ওরে কইতে দাও। ওর মনের যত গাফলা আছে সব কইয়া ফেলাক। কোনদিন যদি আমরা না থাকি কেমনে কইব? ক শুভ, ক। বউ শিখাইয়া দে, তুই আরো বড় বড় কথা ক। অনেক সহ্য করছে আর না। আমি একা কামাই করে নিয়ে আহম আর সবাই বৈশা বৈশা খাইবো, তাই না? কামাই করতে না পরিশ্রম হয়, টাকা ইনকাম করতে না কষ্ট হয়। আমি কারো বসে বসে খাওয়াইতে পারবো না। এখন তোমরা সিদ্ধান্ত নাও, তোমরা কি করবা। থাক ভাই, আমার জন্য বাপ মারে বাড়ি থেকে বাইর করে দিস না। তুইও বাড়ি থেকে চলে যাস না। আরে এই বাড়ির সমস্যা তো আমি একজন এতিম মানুষ। আসলে আমি ভুলে গেছিলাম, আমার বাপ নাই, মা নাই, কিন্তু বিশ্বাস কর, আমি এই পরিবারটারে নিজের পরিবারের মতো করে ভালোবাসছি। তোরে নিজের ভাইয়ের মতো করে ভালোবাসছি। এই যে বাপ মারে নিজের বাপ মা মনে কইরা তাকে সেবা যত্ন করছি, আজকে তুই মনে করাই দিলি। আসলে পর পরই হয়, পর কোনোদিন আপন হয় না। আমি চলে যাইতেছি। এই যে খাবারটা ফালাই দিলি না, এর জন্য তুই একদিন পস্তাবি। সৈকত, তোরে আমি কতদিন কইছি একটা কামাই রুজির ব্যবস্থা কর, করস নাই। আরে লেহাপড়া কইরা ঘরে বইসা রইছস, ভাইয়ের উপরে পয়রা খাইতেছস। তোর লজ্জা করে না? যা, তুই বাড়ি থেকে চলে যা। আমি তোর আমার পেটের সন্তানরে বাইর করে দিতে পারুম না। কেন পয়রা রইছস? বাড়ি যা। কেন পয়রা রইছস? তুই বাড়িতে বাইরে যা। আমি তোর জন্য এই সংসারে কোনো অশান্তি চাই না। আমি চলে যাইতেছি। জানে অজানে অনেক অনেক অপরাধ করে ফেলছি। আমার উচিত ছিল কাজ কাম করা, কিন্তু আসলে আমি না চেষ্টা করছিলাম, পারি নাই। তোমার পোলা আজকে আমার ঠিক কথা কইছে, এই বাড়িতে আমার কোনো জায়গা নাই। আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের জন্য চলে যাইতেছি। পারলে ক্ষমা করে দিও। তুই চইলা যা। তো একটা কথা মনে রাখিস, আজকে কামাই রুজি করস না বইলা এই বাড়ি তোরে ছাইরা যাইতে হইতাছে। যায়া কামাই রুজি কর, অনেক টাকা কামাই কর, অনেক বড় লোক হ, আরে কোটিপতি হ। যা বাবা, তুই যা।
আমার তো তোর তোর সাথেই আছে। দেখি তুই একদিন কামাই রোজগার কইরা অনেক বড় হবি। এখন শান্তি হইছস তো? শান্তি হইছস? তুই কামাই করস, রোজগার করস, আর ওরে বসায় বসায় খাওয়াই তুই না। তুই সুখে থাক, শান্তিতে থাক, এই বউরে নিয়া খুব আরাম আইসে থাক। দেখো না কেমনে করে কাঁদতেছে, বুড়ে বুড়ির ভাব দেখলে শরীর জ্বলে যায়। পালিত পোলার জন্য এত দরদ, তোমার জন্য তো কোনো দরদই দেখি না। এত খাটাখাটনি করে আইনা কাগরে খাওয়াইতেছো তুমি। বাদ দাও তো, ওগুলোকে কথা কওয়ার কোনো দরকার নেই। চলো ঘরে চলো। চলো। বৌমা, এই নাও পানি। এইটুকু পানি আনতে আপনার এত সময় লেগে গেল? ঠিক আছে জাগা, দেরি যখন করে ফেলাইছেন, এখন কাজ করেন, ঘরটা অপরিষ্কার হয়ে আছে, যা গুছাই ফেলেন। আচ্ছা বৌমা, আমি বিছানা গুছাইয়া দিতেছি, ঘরও ঝাড়ু দিয়া দিতেছি। কইছিলাম কি, বেলা তো অনেক হয়েছে, তোমার শ্বশুরে যদি কিছু খাইতে দিতা। আচ্ছা আম্মা, আপনি কি কানা হইছেন? চোখে দেখেন না আমি মাত্র সবজি কাটতেছি, কাটি কুটি শেষ করবো, তারপরে রান্না করবো, তারপরে হয়তো আমি আব্বারে খাইতে দিব। তার আগে কেমনে খাইতে দিব আমি? আর তাছাড়া আপনারা সারাদিন এত খাই খাই করেন কেন বুড়া বুড়ি? হ্যাঁ, খাওয়া দাওয়া ছাড়া কি আপনাদের কোনো কাম কাজ নাই? তুমি তো জানো তোমার শ্বশুর একজন অসুস্থ মানুষ, সময় মতো যদি খাওয়ান না দিতে পারি, লোকটা তো আরো অসুস্থ হইয়া যায়। ফল ফুট তো কিছু খাওয়াইতে পারি না, সামান্য কয়টা ভাতেই তো, সেইটা যদি ঠিক মতো না দেওয়া যায়, বুকটা কাহিল হয়ে যাইব না? না, পারবেন না। আপনি জানেন না আপনার পোলা একা এই বাড়িতে কামাই করে নিয়ে আসে, কেমনে করে দিব আপনাকে এত খাইবার? এত জ্বালাইন না তো আমারে। আমার রান্না হোক, তারপর আমি ডাক দিব আপনারা খাইতে। যান। আমি তো দেখছি বৌমা তুমি রান্না বাড়া করতেছো। কইছিলাম কি, ঘরে তো অনেকগুলো পান্তা ভাত আছে, ওইখান থেকে কয়টা পান্তা ভাত দেই, তোমার শ্বশুরে খাক, তারপর গরম ভাত হইলে আবার খাইব নি। আহারে, আপনি তো খুব আজব মানুষ দেখতেছি। আপনার আমি কইতেছি যে গরম ভাত হোক, তারপর আমি আপনাকে খাইতে দিব। আর পান্তা ভাত ওইগুলো তো আমি হাঁস মুরগির জন্য রাখছি, ওইগুলো আপনাকে খাইতে হইব না। ঘরে যান, আপনি কাজ শেষ করেন, আমি তাড়াতাড়ি রান্নাটা শেষ করতেছি। ঠিক আছে বৌমা, আমি যাইতেছি। তোমার যখন মনে চায় তুমি খাইতে দিও। কি গো, তুমি কান্তাছো কে? আমার খাওন দিবা না? খিদায় তো আর ভালো লাগতেছে না। কান্দন না তো কি করব কও? আর আমি খাওয়ান কই থেকে দেব? তুমি নিজে কামাই করো না, আমি কামাই করি না, সন্তানের কামাই খাইতে হয়। বউ যদি খাবার দেয় তাহলে না আমি তোমারে খাবার দেব, তা না হইলে কই থেকে দেব? বউ কি কইল? খাওন নাই গোরা? হ্যাঁ, বউ কইল রান্না বাড়া শেষ হইলে তারপর তোমারে খাইতে দিব। আমি মানলাম বৌমা রান্নার পর আমারে খাওন দিব, আমি তো গরম ভাত চাই নাই, ঘরে না পান্তা ভাত আছিল, ওইখান থেকে কয়টা দিলই তো আমি খাইতে পারতাম। আমি অসুস্থ মানুষ, বেলা যদি অনেক হয়ে যায় তো কি আমি না খেয়ে থাকতে পারি? হ্যাঁ, ওইটা তো কইছিলাম, কইলো হাঁস মুরগিরে খাওয়াইব, এখন দিতে পারবো না। কি কইল এটা? বৌমা হাঁস মুরগিরে পান্তা ভাত খাওয়াইব? আমার চেয়ে বেশি দাম হয়ে গেল হাঁস মুরগির। আমি যে ঘরে একটা রুগী মানুষ, আমার কোনো মূল্যই নাই। হ্যাঁ, এই জন্য আমি তোমারে কইছিলাম যে আমি যাই মানুষের বাড়ি কাম করি, আরে মানুষের বাড়ি কাজ করলে তো দুই বেলা দুই মুঠো ভাত আইনা তোমারে খাওয়াইতে পারতাম, কিন্তু তুমি দিলা না। তুমি কইলা এই বাড়ির মান সম্মান চইলা যাইব, এখন থাকো, না খাইয়া থাকো। আসলে আমার কপালই খারাপ। সৈকত যতদিন এই বাড়িতে ছিল
আমার তোমার কোনো কষ্ট হয় নাই। ওরা দুইজন আমার পোলা এই বাড়িতে ওরা দূর দূর করে তালায় দিল। আজকে আমগো কত কষ্ট এই বাড়িতে, খাইয়া না খাইয়া তারপরে থাকতে হইতাছে। ঔষধ পাইলে ভাত পাই না, ভাত পাইলে ঔষধ পাই না। আল্লাহ, আমগো এটা কি যন্ত্রণার মধ্যে রাখলা গো আল্লাহ। থাক, ওর কথা আর কইতে হইব না। আসলে ঠিকই কইছো, আমাকে কপাল খারাপ, পরে আমরা চিনতে পারি নাই। এই বাড়িতে যদি ও থাকতো, তোমার খাবারের অভাব হইতো না, ঔষধের অভাব হইতো না, তোমার পুলাইতো। ওর এই বাড়ি থেকে দূর দূর করে তাড়াইয়া দিল। আজকে তোমারও কষ্ট, আমারও কষ্ট। তুমি এইখানে বসো, আমি বৌমার বিছানাটা গুছায় রেখে আসি। তাড়াতাড়ি খাবার দাও, আমার খুব ক্ষুধা লাগছে। খাইতে দিমু, রান্না তো এখনো শেষ হয় নাই। রান্না শেষ হোক, তারপর আমি খাইতে দিতেছি। এই, রান্না শেষ হয় নাই মানে? কি কইতেছস তুই এই সমস্ত কথা? রান্না হইব না কেন? আমি একটা জিনিস বুঝলাম না, এখনো রান্না শেষ হইব না কেন? তোরা বাড়িতে থেকে করসটা কি আমারে কত? কি এমন কাজ করস? কি করি না? বাড়িতে থেকে কি করি তুমি জানো না? আমার তো কোনো কামই নাই, আমি খাই দাই আর ঘুমাই। তুমি যে ওই যে একটা টিভি এনে দিছো, সারাদিন শুয়ে আসি আমি খালি টিভি দেই। এই, একদম মুখে মুখে তর্ক করবি না। আমি কি কইছি তুই সারাদিন বসে থাকস? আমি তো জানি তুই সারাদিন কাজ কাম করস, কিন্তু মা মা কি করে? মা তোর লগে একটু সাহায্য করতে পারে না? তোমার মা কি কোনো কাম করে আমার লগে? তোমার মা তো তোমার বাপের দায়িত্ব নিয়ে সারতে পারে না, সারাদিন সব কাজ আমার করতে হয়। ও, এই ব্যাপার তাই না? এই বুড়া আর বুড়িটারে নিয়ে আমি খুব যন্ত্রণার ভিতরে আছি। দাঁড়া, এই বুড়া বুড়ির সাইজ আগে কইরা নেই। মা, মা! কি রে বাজান, কি লোট ডাক্তারছস কেন? এখন পর্যন্ত রান্না হয় নাই কেন? রান্না হয় নাই কেন? তোমরা বাড়ি থেকে কি এমন কাজ করো? হ্যাঁ, বেলা বাজে কয়টা, এখন পর্যন্ত রান্না বান্না শেষ হয় নাই? আমি কখন খামো? আমার আবার কাজ যাইতে হইব না? কি কইলে তুই? আমি এই সংসারে কোনো কাজ কাম করি না? আমি এই সংসারে ঠিকই কাম করি, এটা তোর চোখে পড়ে না, বৌমার চোখে পড়ে না। আমি তো কিছুক্ষণ আগে কাটা বাসা পানি নানি সব আইনা দিয়া গেছি। বৌমা কইলো যায়া বিছানা গুছাইতে, ঘর ঝাড় দিতে, সেই কাজে গেলাম। এই, তোমার পাইছোটা কি? হ্যাঁ, তোমার পাইছোটা কি? তোমার বউরে কইলে কয় তোমার কথা, তোমারে কইলে কও বউরে কথা। হ্যাঁ, সারা দিন আমি বাইরে কাজ করি, সকালবেলা গেছি ঘুমে থেকে উড়ে কাম করতে, এখন আইছি কয়টা খাইতে। এখন যদি আমি না খাই কামে যাই, আমি সারাদিন কেমনে কাম করব? হ্যাঁ, তোমরা কি বুঝো না? ধ্রুব, তুই এইভাবে কথা কইতাছস কে? হ্যাঁ, আমি তোর বাপ আর এটা তোর মা। মা বাপের লগে কিভাবে কথা কইতে হয় সেটা শিখস নাই? হ্যাঁ, চুপ করো আব্বা, তুমি একটা কথা কইবা না। বেলা বাজে কয়টা, এর মধ্যে এই বাড়ি কেউ খাবার খায় নাই কেন? এরা দুইটা বাড়িতে মহিলা থাকতে এখন পর্যন্ত খাবারটা হইব না কেন? এই, তোর মায়ের লগে এরকমের না কইরা তোর বউরে জিগা, তোর বউ এখন পর্যন্ত রান্না করেন নাই কে? বাবা বাবা, সুযোগ পাইয়া শব্দ শান আমার উপরে চাপাইতেছেন। শোনেন, আপনার পোলা ভালো করেই জানে যে আপনারা দুজন কেমন মানুষ। আব্বা শোনো, মা তোমারও কইতেছে, তুমিও শোনো। আমার না এত ঠেলা ঠেলি, এত অশান্তি আর ভাল লাগতেছে না। তোমরা এক কাজ করো, তোমরা দুইজন এই বাড়ি থেকে চলে যাও। আমার একটু শান্তির প্রয়োজন, আমার একটু শান্তিতে থাকতে দাও তো। কি কইলি শুভ? তুই আমাকে এই বাড়ি ছাইরা চলে যাইতে কইতাছস? আমি না তোর মা, উনি তোর বাবা, আর এই বাড়ি ঘর সবই তো তোর বাপের। তুই তো নতুন করে কিছুই করাস নাই, না একটা ঘর, না কিছু জমা জমি, কিচ্ছু না। হ্যাঁ, কইতাছি তোমাকে দুইজন এই বাড়ি থেকে চলে যেতে কইতাছি। আমরা জামাই বউ একটু শান্তিতে থাকতে চাই। তোমরা দুইজন সমস্ত অশান্তির মূল। তোমরা এই বাড়ি থেকে যাও গা, তাইলেই দেখবো সব শান্তি। শুভ, আজকে তোরে দেখে মনে হইতাছে তুই খুব একটা অচেনা মানুষ। আমরা দুইজন তোর কিছু না, তুই আমাকে কিছু না। আরে তোরে জন্ম দিতে যাইয়া কি যে কষ্ট আমার হয়েছে, তোর বাপের হয়েছে। ডাক্তারের পিছনে দৌড়াইতে দৌড়াইতে মানুষটা রাস্তায় উপ্তা হয়ে পড়ে যায়, হাঁটতে সাল গেছিল। আর এই শুভ কিনা আজকে আমারে বাড়ি থেকে বাইর করে দিতেছে, তোমারে বাইর করে দিতেছে।
শুন একটা কথা কই, বৌমা এই বাড়িতে আসার পর থেকে তুই জানি কেমন বদলায় গেছস। বৌমা আমাকে সহ্য করতে পারে না, তুইও পারিস না। তোর কিন্তু চিন্তা করার দরকার ছিল যে এই বুড়া বুড়ি তোর জন্মদাতা পিতা, জন্মদাত্রী মা। হ্যাঁ চুপ করো তো, চুপ করো। এসব নাকে কান্না বাদ দাও, এসব নাটক আমার সামনে করো না, আমার এসব ভালো লাগতেছে না। তোমরা আমার চোখের সামনে থেকে যাও, যাও হান যাও। চল। আইছিলাম বাইতে করে খাওয়ানোর জন্য, খাওয়ান তো পাইলামই না, এখন সারাদিন না খেয়ে কাম করতে হইব। খাওয়ানোর গোষ্ঠী গিলাই বান্দি হইছি আমি। এর বাপ মারও খাটনি খাটমু, এরও খাটনি খাটমু। ভাল লাগে না কিচ্ছু। আস্তে আস্তে আস্তে। বৌমা, আমরা বাড়ি সাইরা চইলা যাইতাছি। হ যান যান, যায় না আমাকে উদ্ধার করেন। ও বৌমা, অনেক চিন্তা ভাবনা করে দেখলাম এইখানে থাইকা তোমার বিরক্ত করে লাভ কি? গো, শান্ত, কেন এত কথা কইতেছ? হ্যাঁ, কি দরকার আমাকে কথা কওয়ার? বৌমা জানো, আমার না খুব একটা শখ ছিল পোলারে বিয়ে করাবো, বউ শাশুড়ি মিলে এই সংসারটা চালাবো, সংসারে হাসি খুশিতে ভরপুর থাকবো, না খাইলেও কারো মন খারাপ হইব না, বাঁচলে সবাই একসাথে বাঁচবো, মরলে সবাই একসাথেই মরুক। এই আশাটা আর পূরণ হইল না বৌমা। বৌমা, আমরা চইলা যাইতেছি। তোমার প্রতি, মানে তোমাকে প্রতি আমাকে কোনো রাগ নাই। তোমার কাছে আমার একটাই অনুরোধ, তুমি আমার পোলাটারে দেখে রাখো, আমার পোলাটারে কোনো কষ্ট দিও না বৌমা। শোনেন, আপনার ছেলেরা এখন বিয়ে করেছেন, আমি বউ থাকতে আপনার ছেলের চিন্তা আপনার করা লাগবে না, বুঝছেন? আপনারা গেলে আমরা মুক্তি পাই। এইটা তো জানি, তোমার স্বামীরে তুমি দেখে শুনে রাখবা। কি করুম কও, আমি তো মা, এরপর মনের ভিতরে কেমন জানি হু হু করে কাঁদতে উঠে। এই জন্য কইলাম আর কি, কিছু মনে করো না। ওগো চলো, আসো আস্তে। শুভ, এই শুভ, শুভ। কে ভাইজান? আপনি? আপনার নাম আমাকে বাড়িতে আসা নিষেধ। আমি খুব ভালো করে জানি এই বাড়িতে আসা আমার নিষেধ। একটা দরকার এসেছে। বাবা মা কোথায়? তারা এখানে নাই। বাবা মা এই বাড়িতে নেই মানে? কোথায় গেছে? তারা নিজের ইচ্ছা এই বাড়ি থেকে চলে গেছে। তা করে আপনি খুঁজে পাবেন না, আপনি আপনার কাজে যান। চলে গেছে মানে? তারা দুজন বয়স্ক মানুষ, এই বয়স্ক মানুষ কোথায় চলে গেছে? আমি খুব ভালো করে বুঝতে পারছি তোমরা আমার বাবা মাকে তাড়িয়ে দিয়েছো। শুভ কোথায় সেটা বলো। আপনার ভাই বাজারে গেছে। বাজারে গেছে? হ্যাঁ। কি ব্যাপার, তুমি আমাকে বাড়িতে কি মনে কইরা? শুভ, তোর বউ এসব কি বলতেছে? বাবা মা নাকি এই বাড়ি থেকে চলে গেছে? আমার বউ যেহেতু কইতাছে মা বাবা এই বাড়িতে নাই, তারা চলে গেছে, তার মানে তারা এই বাড়িতে চলে গেছে। আমি এখানে এসেছিলাম আমার বাবা মাকে নিতে, কিন্তু বাবা মা এই বাড়ি থেকে চলে গেল কেন? নাকি তোরা তাড়িয়ে দিয়েছিস? আরে বাবা, দরদ একদম মুতলায়া পড়তাছে। এত বছর পর আইছে মা বাবার খোঁজ খবর নিতে, মা বাবারে নিতে। শোনো, তারা নিজের ইচ্ছায় এ বাড়ি থেকে বের হয়ে গেছে। তাগো বাড়ি থেকে বের করার দেওয়ার পেছনে আমি এবং আমার বউ কারোর কোনো হাত নাই। তারা যেহেতু বের হয়ে গেছে, এখন তুমিও যাও। বাবা মা এই বাড়ি থেকে চলে গেছে আর তুই চেয়ে চেয়ে দেখেছিস? তুই কি সন্তান? তুই তো সন্তান নামে কলঙ্ক। দেখো, ওই বুড়া বুড়ি কোনো কথাই আমাকে সামনে কইও না। ওই বুড়া বুড়ির জন্য বাড়িটা অশান্তিতে ভইরা গেছে। কোনো কাজ করবো না, কাম করবো না, আমার বউরে আর আমার সবসময় খালি হুকুম করবো। মনে আমরা হয়তো আগে হুকুমের গোলাম হয়ে গেছি। আর তারা যেহেতু চলে গেছে, এখন আমরা একটু শান্তি পাবো। আর দয়া কইরা তুমি আমাদের এই বাড়িতে আইসা আর অশান্তি কইরো না। তুমি এখন যাও। লজ্জা করে না তোর এইসব কথা বলতে? বাবা মা তোর কাছে বোঝা হয়ে গেছে। আমি আগেই জানতাম যে তোরা কখনো বাবা মাকে সুখে রাখতে পারবি না।
এর জন্যই বাবা মাকে নিতে এসেছি, কিন্তু এসে দেখলাম বাবা মা নেই। শোন শুভ, তুই আর তোর বউ আমার সাথে অনেক খারাপ আচরণ করেছিস, অনেক কথা শুনিয়েছিস। শুধুমাত্র বাবা মায়ের সুখের জন্য আমি এই বাড়ি থেকে চলে গেছিলাম, বাট তুই বাবা মার সাথে যে কাজটা করেছিস একদম ঠিক কাজ করিসনি। শোন শুভ, আমি বাবা মাকে খুঁজতে যাচ্ছি, যদি বাবা মাকে খুঁজে না পাই তাহলে তোর খবর আছে। আমি মনে ভয় পাই না। দেখছো তোমার ভাই এসে কতগুলো কথা শোনা গেল। আরে দুধ, ও কইলেই বাকি আর না কইলেই বাকি। এখন রাস্তাঘাটে বাপ মানে খুঁজে তারপর ও নেওয়া যাক। এই তোর উঠলে উঠছে। ধরো, তুমি আমার বাজার করতে কইছো, আমি টাটকা বাজার করে নিয়েছি। এবার তো সুন্দর করে রান্না আমার একটু খাও, যাও। ঠিক আছে, তুমি ঘরে যাও, আমি রান্না বান্না করে নিয়ে দিচ্ছি। দেখো আমাকে সৈকতের বাড়িটা কত বড়, কত সুন্দর, দেখছো? থাকবো না, আমাকে সৈকত তো অনেক বড় বাড়ি। ঘরে কি আছে কিনা ডাক দেবো? ডাক দাও। সৈকত, সৈকত, বাতান ঘরে। কি ব্যাপার, আপনারা এখানে কেন আসছেন? বৌমা, তুমি কেমন আছো? এতক্ষণ ভালোই ছিলাম, কিন্তু আপনাদেরকে দেখার পরে এখন আর ভালো নেই। কি দরকারে আসছেন এই বাড়িতে? টাকার দরকার, তাই না? আপনারা তো টাকা ছাড়া কিচ্ছুই বুঝেন না। এখন হয়তো টাকার দরকার পড়ছে আর দৌড়াইয়া চলে আসছেন সৈকতের কাছে, তাই না? সৈকত বাড়িতে নাই। না বৌমা, আমরা টাকা পয়সা নিতে আসি না, আমরা অনেক বড় বিপদে আছি। শুভর বউ, আমরা ওই বাড়িতে থাকি, এইটা ওরা চায় না। আমরা নাকি সংসারের জঞ্জাল, আমাদের জন্য সংসারের আয় উন্নতি হয় না, এই জন্য তো আমরা দুজনে বাড়ির থেকে বাইর করে দিছি। এই জন্য আমরা দুজন বাড়ি ছেড়ে চলে আইছি। আচ্ছা, আপনাদের কি একটু লজ্জা শরম বলতে কিচ্ছু নাই? যেই ছেলে আপনাদের বাড়িতেই ঠাঁই পায় নাই, যেই ছেলের আপনারা বাড়ি থেকে বের করে দিছেন, আজকে সেই ছেলের বাড়িতে আসছেন ঠাঁই খোঁজার জন্য? ভাবলেন কিভাবে নিজের ছেলের বাড়িতেই ঠাঁই পান নাই আর পালিত ছেলের বাড়িতে ঠাঁই পাবেন? আমরা দুইজন এখন খুব বিপদে আছি, থাকার কোনো জায়গা নাই, এই জন্য তো সৈকতের কাছে আইছি। থাকার কোনো জায়গা নেই, তাতে আমাদের কি? আরে কারো বাড়িতে ঠাঁই যেহেতু পাচ্ছেন না, গাছতলায় গিয়ে থাকেন, আমাদের বাড়িতে কেন আসছেন? আচ্ছা একটা কথা বলেন তো, আপনারা কি চান যে সৈকত আর আমার সংসারে কোনো অশান্তি হোক? আমাদের জন্য তোমরা দুজনের ঝগড়াঝাটি হইব, এইটা আমরা চাই না। খুব ভালো, যদি না চেয়ে থাকেন তাহলে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যান। আর আপনাদের মধ্যে যদি বিন্দু মাত্র কোনো শরম লজ্জা থাকে তাহলে অবশ্যই নেক্সট টাইম আর কখনো এই বাড়িতে আসবেন না। চলো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাই। নিজের পোলাই যখন বাড়ির থেকে বাইর করে দিছে, আর এটা তো আমাকে পালিত পোলা। চলো চলো, এইটাই করি। কি গো, এখন আমরা কি করব, কই যাবো? সৈকতের মা, আমার খুব পানি তৃষ্ণায় ধরছে, আমার একটু পানি এনে খাওয়াইবা। আমি পানি খাওয়াবো, তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। মা, বাবা, সৈকত, ওগো বাজান, বাজান, তুই কেমন আছিস বাপ? মা আমি খুব ভালো আছি। মা তোমরা কেমন আছো? আর তোমাদের এই অবস্থা কেন? তোমরা গাছতলায় কি করছো? কি করুম বাজান, কই যাবো? শুভ বাড়ির থেকে আমাকে বাইর করে দিছে, তোর বাড়িতে গেছিলাম, তোর বউ আমাকে বাইর করে দিছে। আমাদের তো আর যাওয়ার মতো জায়গা নাই, এই জন্য এই গাছতলায় বসে আছে। তোমরা আমার বাড়িতে গিয়েছিলে? ইতি তোমাদের বের করে দিয়েছে? মা আমি তোমাদের খুঁজতে খুঁজতে বাড়িতে গিয়েছিলাম, ওখানে শুভ আমাকে অনেক কথা শুনিয়েছে।
বাড়িতে গিয়ে যখন শুনলাম তোমরা ওই বাড়ি থেকে চলে এসেছো, তখন পাগলের মতো হয়ে গেছিলাম মা। আমি রাস্তায় রাস্তায় সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। আল্লাহর অশেষ মেহেরবাড়িতে তোমাদের এখানে পেয়ে গেছি। মা, তোমাদের যেহেতু পেয়েই গেছি, আর এখানে থাকতে হবে না। চলো আমার সাথে, আজ থেকে তোমরা আমার সাথেই থাকবে, আমার বাড়িতে থাকবে। কিন্তু বাজান, তোর বউ? মা, এই নিয়ে তুমি কোনো চিন্তা করো না। বাবাকে উঠাও। উঠো। আসো, চলো বাবা। এই নে টাকা, গিয়ে বাজার করে নিয়ে আয়। আর যা যা বলেছিলাম সব কিছু মনে করে নিয়ে আসবি। জি ম্যাডাম, আপনি কোনো চিন্তা করেন না, আপনি যা যা আনতে গেছেন আমি সব কিছু নিয়ে আসবো। যা। এই দাঁড়া, আচ্ছা একটা কথা বলতো, কালকে রাতে সৈকত তোকে বাইরে ডেকে কি বলছিল? কই ভাইজান তো তেমন কিছু আমার কয় নাই। সাইফুল, একদম মিথ্যা কথা বলবি না আমার সাথে, সত্যি কথা বল। ভাইজান কইছিল তার বাবা মার যেন আমি দেখে আসি, আর কিছু টাকা পয়সা দিতে চাইছে জানি আমি তাদেরকে দিয়ে আসি। আসলে ভাইজান তো তার বাবা মার অনেক ভালোবাসে, তাই অনেক মনে পড়তেছিল দেখে আমারে পাঠাইতেছে। আমি আগেই বুঝতে পারছিলাম যে এমন কিছু একটাই হবে। তুই কি গেছিলি ওইখানে? না, আমি তো যাই নাই, ভাবতাছি বিকালবেলা যাব। যাবিও না, খবরদার তুই ওইখানে কখনো যাবি না। আর সৈকত যদি যেতে বলে তাহলে তুই কিছুক্ষণ পরে সৈকতকে বলবি যে গেছিস আর তারা ভালো আছে, কিন্তু কখনোই তাদের সাথে কোনো যোগাযোগ করবি না। আর সৈকত যদি কখনো তোকে কোনো টাকা পয়সা দিয়ে বলো ওদেরকে দিয়ে আসতে, খবরদার দিবি না, সেই টাকা এনে তুই আমার কাছে দিবি, ঠিক আছে? ঠিক আছে ম্যাডাম। যা বললাম কথাগুলো যেন মনে থাকে। এবার যা। দাঁড়াও। তোর সাহস হলো কিভাবে? আমার বাবা মা এই বাড়িতে আসার পরেও তুই এই বাড়ি থেকে বাবা মাকে তাড়িয়ে দিয়েছিস? কিসের বাবা মা? ওরা তোমার পালিত বাবা মা, তোমার নিজের না। তুমি এই পালিত বাবা মায়ের জন্য আমার গায়ে হাত তুলেছো? খবরদার, এই কথা তোর মুখ থেকে আমি দ্বিতীয়বার শুনতে চাই না। জন্ম দিলেই শুধু বাবা মা হওয়া যায় না। তারা আমাকে জন্ম দেয়নি ঠিকই, কিন্তু আমাকে ছোটবেলা থেকে মানুষ করেছে, বড় করেছে, লালন পালন করেছে। তাদের অসম্মান আমি কোনোভাবে সহ্য করব না। ওনারা আমার বাবা মা ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। কিসের এত দরদ দেখাচ্ছ সৈকত? তারাই তো তোমাকে একদিন ওই বাড়ি থেকে বের করে দিয়েছিল, মনে নেই তোমার? আজকে তারা শুধুমাত্র স্বার্থের কারণে তোমার কাছে এসেছে, এছাড়া আর কিচ্ছু না। যখন দেখছে যে তাদের নিজেদের ছেলেই তাদেরকে ঠাঁই দিল না, তখন এসেছে তোমার কাছে। এরা শুধুমাত্র আমাদের সংসারের জঞ্জাল ছাড়া আর কিচ্ছু না। এটা তোমার ভুল ধারণা। আমার বাবা মা কোনো স্বার্থ নিয়ে এই বাড়িতে আসেনি। আরে আমি তো ধন্য যে আমার বাবা মা আমার কাছে ফিরে এসেছে। তারা আমাকে ভালোবেসে বিশ্বাস করে এই বাড়িতে এসেছে। আর তুই সেই বিশ্বাস ভেঙে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। না, এটা কখনোই হতে পারে না। ওনারা এই বাড়িতে থাকতে পারবে না। সৈকত, তুমি ওনাদেরকে এক্ষুনি এই বাড়ি থেকে বের করে দাও। ওকে ফাইন। আমার বাবা মা যদি এই বাড়িতে থাকতে না পারে, তাহলে এই বাড়িতে তোর কোনো জায়গা নেই। কি এত বড় একটা কথা তুমি বলতে পারলে? তুমি এদের জন্য আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো? আমার প্রয়োজন নেই সেই বউয়ের যে বউ আমার মাকে ভালোবাসবে না। প্রয়োজন নেই সেই বউয়ের যে আমার বাবাকে ভালোবাসবে না। যে আমার বাবা মাকে ভালোবাসবে, আমি তাকে নিয়ে সংসার করব। তোকে নিয়ে আমি সংসার করব না। তুই যদি আমার বাবা মাকে নিজের বাবা মার মতো করে ভালো না বাসতে পারিস, তাহলে এই মুহূর্তে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। বাহ সৈকত, বাহ, তোমাকে দেখে আমি খুব অবাক হয়ে যাচ্ছি। আজকে কি না তোমার নিজের বাবা মাও না, শুধুমাত্র পালিত বাবা মায়ের জন্য তুমি আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো। আজকে আমার থেকে ওনারা তোমার কাছে বড় হয়ে গেল, তাই না? আমার বাবা মা আজ থেকে এখানে থাকবে, তুমি তাদের সেবা যত্ন করবে। যাও, রান্না বাড়া করো, যাও। বাবা মা, কি ব্যাপার, আপনি কি করতেছেন এখানে? বৌমা,
আমি তো বসেই আছি, এই জন্য ভাবলাম ঘরটা একটু মুছা দেই। সব বুঝি, সমস্ত নাটক আমি বুঝি। ছেলেকে দেখাইতে চান যে আমি আপনাকে দিয়ে বাসা বাড়ির কাজ করাচ্ছি, তাই না? আপনার কোনো কাজ করতে হবে না, চুপচাপ রুমে গিয়ে বসে থাকবেন। এটা তুমি কি কইতাছো বৌমা? আমি কেন কাজ দেখাইতে যাবো? হ্যাঁ, আর এইটা হইল আমার ছেলের সংসার, এই সংসারে আমি কাজ করবো, এইটা আবার দেখানোর কি হইল? আমি যদি একটু কাজ কাম করি, তুমিও তো একটু আরাম পাইবা, মানে তোমার কষ্টটা কম হইব। সমস্যা আছে, অনেক সমস্যা আছে। কাজ কইরা সংসারের দায়িত্ব ভাগাভাগি করে নিতে চান, তাই না? কিন্তু তা কখনো হবে না, কারণ আপনি তো আর সৈকতে নিজের বাপ মা না। নিজের বাপ মা হইলে একটা কথা ছিল, আপনাদেরকে সম্মান দিয়ে মাথায় তুলে রাখতাম। শোনেন, এইসব আদিক্ষেতা আপনার আর করতে হবে না, কোনো কাজ আপনার করতে হবে না। আসছেন, এখন বৈশা বৈশা কয়টা গিলেন। ইতি, মায়ের সাথে খারাপ আচরণ করছো কেন? মানে আমি যা বলি তাই কি তোমার কাছে খারাপ আচরণ মনে হয়? আমি তোমার মায়ের সাথে খারাপ আচরণ কোথায় করলাম? আমি সবকিছুই শুনেছি। তুমি আমার মায়ের সাথে কেমন আচরণ করেছো। তোমাকে না আমি বলেছিলাম আমার মায়ের সাথে যেন কখনো খারাপ আচরণ না করা হয়। আমি ওনারা কোনো কাজ করতে বলি নেই, বসে বসে শুধু গিলতে বলছি। বৌমা বাদ দাও তো, ঝগড়াঝাটি করা ভালো না। আসলে ভুলটা আমারই হয়েছে। আমি যদি কাজে না আসতাম তাইলে কিন্তু তুমি কোনো কিছুই কইতা না। আমি চাই না আমার জন্য তোমরা দুইজনের মধ্যে ঝগড়াঝাটি হোক। চুপ করেন আপনি, আর নাটক করেন না ছেলের সামনে। আপনিই তো সমস্ত অশান্তির কারণ। আপনি আসার পর থেকে এই সংসারে অশান্তি লেগেই আছে। ইতি, তুমি আমার সামনে আমার মায়ের সাথে জোর গলায় কথা বলছো? শোনো ইতি, তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, আমার মাকে তোমার নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসবে, আর তা না হলে এই বাড়ি থেকে চলে যাবে। তুমি শুধুমাত্র তোমার এই বাবা মায়ের জন্য আমার গায়ে হাত তুলছো, আমার সাথে দিনের পর দিন খারাপ ব্যবহার করতেছো। পালিত বাবা মা দেখে, আর যদি আপন বাবা মা হতো না জানি তুমি কি করে ফেলতা। উনি আজকে শুধুমাত্র এখানে কাজ করতে আসছে বলে আমাদের এত অশান্তি। এখন যদি উনি এখানে না আসতো তাহলে তো সব কিছুই হতো না। বুঝতে পেরেছি, তুমি এত সহজে ভালো হবে না। শোনো ইতি, তোমাকে শেষবারের মতো করে বলে দিচ্ছি, তুমি যদি আমার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করো তাহলে আমি তোমাকে তালাক দেব। মা চলো। এত বড় কথা, আমাকে তালাক দিবে? করবই না এই সংসার আমি আর। ভালো কথা বললেও খারাপ হয়ে যায়, আমার এই সংসারেরই কোনো প্রয়োজন নেই। কি গো, এইখানে বসে বসে কি ভাবতাছো? ভাবতাছি নিজের পোলার বউয়ে বাড়ির থেকে বার করে দিছে, আমরা বুড়া বুড়ি নাকি অশান্তি করছি, আর আইসা পালক পোলার বাড়িতে উঠলাম। এখন ওরা জানি কি মনে করে, আবার কি আমগো আগে চড়ে বৌমা কি আমার পোলার লগে কি ঝগড়াঝাটি করে কিনা আমগো নিয়া। তুমি ঠিকই কইছো, আমি ওটা মাঝে মধ্যে চিন্তা করি, এই সংসারে ঢুকিয়া ওদের সংসারে আমরা অশান্তি লাগাইতেছি না তো। দেখো না, আমি তো বসেই থাকি, তাই ভাবছিলাম যে একটু কাজ কাম করি, তাহলে বৌমার একটু সাহায্য হইব। কিন্তু না, বৌমা এসে আমার সাথে কেমন জানি একটা ব্যবহার করলো, খুব রাগারাগি করলো। আমার না লজ্জা করতেছে। শোনো, আমার নিজের ছেলে যারা জন্ম দিছি সে ওই তো আমগো লগে খারাপ ব্যবহার কইরা বাড়ি থেকে বাইর কইরা দিছে। তবে এক কাজ করো, চলো আমরা এই বাড়ি থেকে চলে যাই। চইলে যাবো মানে? কই যাবো, কই থাকবো, কি খামো? তাছাড়া তোমার শরীরটা ভালো না, তোমার শরীরে অসুখ, তোমারে ঠিক মতো ওষুধ খাওয়াইতে হইব, খাবার খাওয়াইতে হইব। কই থেকে এনে দেবো আমি তোমারে? কি কও তুমি? এই দুনিয়ার মধ্যে এক জায়গায় না এক জায়গা হইবই, দুই চোখ যেদিকে যায় সেদিকে চইলা যাইব। তোমার আমার একটা ব্যবস্থা আল্লাহ কইরা দিব। আমরা যদি এই বাড়িতে থাকি তবে পোলা আর বউয়ে অশান্তি আরো বাইরে যাইব। তুমি কি চাও আমগো লাগে অশান্তি হোক? ঠিক আছে, তুমি যেহেতু কইতাছ আমি রাজি, আমি চলে যাবো। তাইলে কাজ করো, যাও গিয়া কাপড় চাপড় গোছাইয়া ব্যাগে বইরা রাখো,
আজকে চলে যাব। ঠিক আছে। কি ব্যাপার, কি হয়েছে তোমার? কামে যাইতেছো না, এইভাবে বসে রইছো? না, আজকে ভাবতেছি কামে যাবো না, মনটা ভালো লাগতেছে না। আব্বা মা বাড়ির থেকে যাওয়ার পর কেমন জানি নিজের কাছে নিজে খুব খারাপ লাগতেছে, বুঝলা? কি কইতেছো তুমি এটা? তুমি নিজেই তো তোমার বাপ মারে দেখতে পারতা না, সহ্য করতে পারতা না, চাইতা ওনারা এই বাড়ির থেকে চলে যাক। এখন যখন ওনারা চলে গেছে, তোমার তখন খুশি হওয়ার কথা। হ্যাঁ, একটা সময় চাইছি আমার বাপ মা এই বাড়ি থেকে চলে যাক, তাইলে মনে হয় এই বাড়িতে শান্তি আইব। কিন্তু না, আমি এখন হারে হারে বুঝতেছি যে আমি কত বড় একটা ভুল করছি। আমি আমার বাপ মার এই বাড়ি থেকে বাইর করে দিয়া শান্তির জন্য তাকে বের করে দিছিলাম। এখন নিজের ভিতরে এমন অশান্তি কাজ করতেছে, আমার কোনো কিছুই ভাল লাগতেছে না। হঠাৎ করে দেখতেছি তোমার বাপ মায়ের প্রতি তোমার দরদ একদম উতলায় উঠছে না? শোনো, ওনারা বাড়ির থেকে গেছে ভালোই হয়েছে, আমাকে সংসারে এখন অনেক শান্তি, আর আমাকে খরচও একদম কমে গেছে। এজন্য তুমি একদম চুপচাপ থাকবা, বুঝছো? ওনাকে নাম নিবা না। না, আমি কোনো কাজ কামে মন বসাইতে পারতাছি না, এইভাবে চলতে পারে না, আমি এইভাবে থাকতে পারবো না। আমি আমার বাপ মারে খুঁজে নিয়ে আসবো। দেখো, ওনারা আমাকে বাড়িতে নাই, এখন আমরা অনেক শান্তিতে আছি, অনেক ভালো আছি। তুমি আর এই ভেজাল ডাইকাইনো না। না, তুমি আর আমার বাপ মার বিষয়ে এই সমস্ত আর একটা কথাও কইবা না। শোনো, আমার বাপ মা আমার মাথার উপর ছায়া, এই বাড়ির একটা শান্তি, এই বাড়ির একটা রহমত, সেই শান্তিটা আমি নষ্ট করে দিছি, এই বাড়ির থেকে বের করে দিছি। তাগো, আমি তাগোর সাথে কত বড় একটা অন্যায় করছি। আর তোমার মতো বউ থাকলে বাপ মার সাথে এই সমস্ত অন্যায় করা লাগবো, তাছাড়া কোনো কিছু পারবো না। আমার বাপ মারা তুমি দেখতেই পারতা না, সব সময় তোমার জ্ঞান কেনানি প্যান পানিতে আমি অসহ্য হয়ে গেছিলাম। আমি বিরক্ত হয়ে আমি আমার বাপ মারে বাড়ি থেকে বের করছি শুধুমাত্র তোমার জন্য। আমি আমার বাপ মারে খুঁজে বের করেই নিয়ে আসবো, তুমি যতই দেখাও না কেন। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না, আমি এক্ষুনি যাবো, আমার বাপ মা যেখানে থাকুক সেখান থেকে আমি খুঁজে নিয়ে আসবো। বাপ মার জন্য দরদ একদম উতলে উঠছে। কি পাগলামি শুরু করেছো? হ্যাঁ, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? কিসের পাগলামি? আমি কোনো পাগলামি করতেছি না। আমি আমার বাবার বাড়িতে চলে যাব, থাকবো না তোমার এই বাড়িতে। দেখো, তুমি যেতে চাইলেই যে তোমাকে যেতে দিব এমন তো ব্যাপারটা না, তাই না? তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়িতেই থাকবে। তুমি বাবার বাড়ি গিয়ে থাকবে কেন? কেন থাকবো আমি এই বাড়িতে? তোমার থেকে অসম্মানিত হওয়ার জন্য থাকবো? প্রত্যেক বেলায় তোমার কথা শোনার জন্য থাকবো? সবসময় তুমি আমাকে বলবা, যখন তখন ইচ্ছা হবে তুমি আমাকে তালাক দিয়ে দিবা, এগুলো শোনার জন্য আমি এখানে থাকবো? ইতি, একটু বোঝার চেষ্টা করো। দেখো, বাবা মায়ের প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য থাকবে, এটা স্বাভাবিক বিষয়। আমি সেই দায়িত্ব কর্তব্য পালন করছি, তাদেরকে ভালোবাসছি। তুমি কেন ভালোবাসতে পারছো না? তুমি তাদেরকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসো, দেখবে তোমার ভালো লাগবে। তুমি তাদেরকে ঝামেলা কেন মনে করছো? তারা এসব শুনলে কষ্ট পাবে। তুমি যেও না প্লিজ। হ্যাঁ, আমি বুঝতেছি যে তোমার দায়িত্ব আছে, তুমি তোমার দায়িত্ব পালন করো না। ওনাদেরকে টাকা পয়সা দাও দিয়ে তুমি তোমার দায়িত্ব পালন করো। ওনাদের যে এখানেই থাকতে হবে এমন তো কোনো কথা নেই। আর তাছাড়া এমন না যে তুমি শুধুমাত্র তাদের ছেলে, তাদের তো আরো একটা ছেলে আছে, সেই ছেলে তো কোনো দায়িত্ব পালন করে না। তাহলে তোমার মাথায় কেন এত দায়িত্ব? দেখো, এইসব কথা বলো না। বাবা মাও এই বাড়িতে থাকবে, তুমিও এই বাড়িতে থাকবে। ও আচ্ছা, তুমি তোমার কথার মধ্যেই থাকবা, তাই না? ঠিক আছে, আমি তোমার সব কথা শুনতে রাজি আছি। তবে আমি যদি এই বাড়িতে থাকি তাহলে তোমার বাবা মা এই বাড়িতে থাকতে পারবে না। না, এটা তো সম্ভব না। তুমিও এই বাড়িতে থাকবে, বাবা মাও এই বাড়িতে থাকবে। এটাও কখনো সম্ভব না। বাবা মা, তোমরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছো? বাবারে, আমরা দুজন এই বাড়ি ছেড়ে চলে যাইতেছি। চলে যাচ্ছ মানে? কোথায় যাবে? আরে, এটা তোমার ছেলের বাড়ি। ছেলের বাড়ি ছেড়ে কোথাও চলে যায় নাকি কেউ? না বাবা, না মা, কোথাও যেতে হবে না, এখানেই থাকো। বাবারে, বৌমার এই বাড়িতে চলে যেমন লাগবো না, আমরা এই বাড়ির থেকে চলে যাইতেছি। আমগো জন্য তখন সংসারের মধ্যে অশান্তি, আমরা অশান্তি চাই না, এই জন্য আমরা চলে যাইতেছি। বাপ বাজান রে, অনেক আশা করে আইছিলাম, ভাবছিলাম নিজের সন্তানের জায়গায় দেয় নাই তো কি হয়েছে, আমার আরেকটা ছেলে আছে না, আমরা ওই বাড়িতে যায় থাকবো।
বৃদ্ধ বয়সে মা বাবা কি চায় কো? একটু আশ্রয়, এক নলা ভাত, অল্প একটু ঔষধ, এছাড়া বড় কিছু চায় না। আমরা বাসুমি বা কয়দিন, তাই এই আশা নিয়ে এই বাড়িতে আইছিলাম। বৌমা, বিশ্বাস করো, আমরা কোনোদিন তোমার সংসার ভাঙে যাক এই চিন্তা করি নাই। আমরা চাই না তোমার সংসার ভাঙুক, তোমার সংসারে অশান্তি হোক। আমি জানি আমরা আশাতে তোমার মনের মধ্যে কিছু জ্বর বইতাছে, ভাবতেছ আমরা মনে হয় তোমাদের ক্ষতি করার জন্য আইছি। আসলে কি জানো, যে ছেলেরে আমি জন্ম দিয়েছি, পেটে রাখছি, তার বাপের সারাটা জীবন ওই ছেলের পিছনে ধ্বংস করছে। সেই যখন আমাকে বাড়িতে ঠাঁই দিল না, সৈকতরে তো আমরা রাস্তার থেকে উঠাই না লালন পালন করছি। উঠাই না দিলে তেমন কিছু ক্ষতি হইব না। আর কান্নাকাটি করো না সৈকত, চইলা যাইতে দাও। হ্যাঁ বাবা, অশান্তি কেন বলছো? দেখো, ও ছোট মানুষ, একটু ভুল করে ফেলেছে, ক্ষমা করে দাও। আমি তোমাদেরকে যেতে দেব না বাবা। দেখেন, আমার এত কিছু বুঝে কোনো লাভ নেই। আপনাদের যদি ইচ্ছা হয় আপনারা এই বাড়ি থেকে চলে যান, দেখবেন আমাদের সংসারটা শান্তিতে ভরে যাবে। ইতি, এতক্ষণ যাবত তোমাকে আমি কি বুঝিয়েছি? ওনারা আমার বাবা মা, দয়া করে একটু ভালো ব্যবহার করো। তোমরা এই বাড়ি থেকে কোথায় যাবে? আমি আব্বা আমারে নিতে আইছি। তুই এসব কি বলতেছিস? হ্যাঁ, তুই নিয়ে যাবি মানে? এই, তোর কারণে বাবা মা বাড়ি থেকে বেরিয়ে গেছে, তুই তোর বউ মিলে বাবা মাকে বাড়ি থেকে বের করে দিয়েছিস। এখন আবার এখানে কেন এসেছিস? বাড়ি নিয়ে অপমান করবি? না, সেই সুযোগ আমি তোকে দেব না। না ভাইজান, আমি বুঝতে পারি নাই। আমার মনের ভিতরে না কেমন যেন অশান্তি কাজ করতেছে। বাবা মানে বাড়ি থেকে বের করে দেওয়ার পর ভাবছিলাম আমি মনে শান্তিতে থাকবো, কিন্তু না, আমার সব শান্তি নষ্ট হয়ে গেছে। আমার মা বাবা ওনারাই তো আমার শান্তি, ওনাকেই তো আমি বাড়ি থেকে বের করে দিচ্ছি। আমার ভিতরে কেমনে শান্তি কাজ করবো? ভাইজান, আমি ভুল করছি ভাইজান, আমি তোমার সাথে অন্যায় করছি, আমি বাবা মার সাথে অন্যায় করছি, আমার তোমরা মাফ করে দাও। মা বাবা, চলো না, চলো আমার সাথে চলো। এত অশান্তি কেন হয়েছে জানিস? শুধু তোর কারণে। তুই যদি বাবা মাকে বাড়ি থেকে বের না করে দিতিস, তাহলে আজকে এই দিন দেখতে হতো না, আমাদের সংসারে এত অশান্তি হতো না। আরে আমরা তো একসাথে থাকতাম, তাই না? আমি তোকে নিজের ছোট ভাইয়ের মতো করে ভালোবেসেছি, কোনোদিন কি অবহেলা করেছি? করিনি। কিন্তু আমাকে তোরা পর বানিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিস। আসলে কি জানিস, যার দুনিয়ায় আপন বাবা মাই থাকে না, আপন বলতে এই দুনিয়ায় তার কেউই হয় না, এটা তোরা বুঝিয়ে দিয়েছিস। তুই বিয়ে করে আনার পর থেকেই সব ঝামেলা শুরু হয়েছিল। আজকে আমরা একসাথে পরিবারটা মিলে সুন্দরভাবে সংসার করতে পারতাম, কিন্তু তোরা করতে দিসনি। আমি বুঝি বাবা মা হারানোর কষ্টটা কি, এই জন্য তুই বের করে দেওয়ার পরেও বাবা মাকে আমি আগলে রেখেছি, কিন্তু আমার বউয়ের জন্য আগলাতে পারিনি, ভালোবাসতে পারিনি। আসলে আজকের সমাজে বউরাই সব সংসার ধ্বংসের মূল। তারা যদি নিজের শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসতো, তাহলে আজকে হাজারো সংসার ধ্বংস হতো না, হাজারো সম্পর্ক নষ্ট হয়ে যেত না। ভালো হয়ে যেতে পারো না? একটু নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসতে পারো না? আরে তারা তোমার কাছে কি চায়? কিছুই তো চায় না। একটু সেবা করবে, একটু 3 বেলা খাবার দিবে, এতটুকুই তো। তারা তো আমাদের শান্তি নষ্ট করতে আসে না। আরে তারা বৃদ্ধ হয়ে গেছে, তারা চাইলেও কোনো কাজ কাম করতে পারে না। তারা আমাদের কাছে বোঝা নয়, তারা আমাদের কাছে অভিভাবক, তারা আমাদের কাছে বটগাছের ছায়ার মতো। কেউ যদি তোমার বাবা মায়ের সাথে এমন ব্যবহার করতো, তাহলে সহ্য করতে পারতে না। আর তোকে একটা কথা বলি, তুই যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছিস, এখানে আমার আর কিচ্ছু বলার নেই। ইতি, তুমি কি এখনো চুপ করে থাকবে? এখনো তোমার সিদ্ধান্তে অটুট থাকবে? তোমার মনে কি একটুও মায়া হচ্ছে না, নাকি চলে যাবে? যাও, যেতে হলে চলে যাও,
আমি আর তোমাকে আটকাবো না। সত্যি আমি এভাবে আগে কখনোই ভেবে দেখিনি। তুমি আমাকে ভুল বুঝো না। আসলে আমি যা করছি রাগের বশে করছি, কারণ আমি একদম শুরু থেকে দেখে আসছি যে তুমি কতটা কষ্ট করছো। আমার মনে সবসময় একটাই ক্ষোভ ছিল, যাদের বাড়িতে তোমার স্থান হয় নাই, আজকে তোমার বাড়িতে কেন তাদের স্থান হবে। আমি সবসময় এই কথা ভেবেই তাদের সাথে এত খারাপ ব্যবহার করছি। আমাকে তুমি মাফ করে দাও। মা, বাবা, আপনারাও দয়া করে আমাকে মাফ করে দিন। আসলে আমি অনেক বড় একটা ভুল করছি, আমি জানি না কিভাবে মাফ চাইবো। আজকে থেকে আপনাদের কোথাও যাওয়া লাগবে না, আপনার এই বাড়িতেই থাকবেন। বৌমা, তুমি আমাকে কাছে মাপ চাইতেছো কেন? আরে আমরা তো চাই তোমার সংসারটা ভালো থাও, তোমরা ভালো করে সংসার করে সুখে থাকো। শুভর বেলায় ওইটাই চাইছিলাম, কিন্তু আমাকে কপাল ভালানো তো, এই জন্য হিতে যায় বিপরীত হইয়া দাঁড়াইছি। আব্বা, মা চলেন ঘরে চলুন। শুভ, তুমিও আসো।